नमस्कार बंधुरा आज के आमी काजू कातली करे देखाबो। तार जोन्नो एखाने 200 ग्राम काजू निয়েছি और काजूटा आमी आगेर दिन एने फ्रिजे रेखे दिয়েছি। आपनारा अवश्यई काजूटा एने फ्रिजे रेखे देবেন, ताहले काजूटा मिक्सिते दिए गुঁড়ো करते सुविधा होबे। और आपनारा जखन बाजार थेके काजूटा किनबेन एकटू फ्रेश देखे काजूटा किनबेन, ताहले काजू कातलिटा खेते खूब भालो लागबे। सामनेই तो राखी पूर्णिमा, आपनारा এই রাখি পূর্ণিমাতে ভাইয়ের হাতে রাখি বেঁধে মিষ্টি মুখ করার জন্য বাড়িতেই খুব সহজেই কাজু কাতলি বানিয়ে ভাইয়ের মিষ্টি মুখ করাতে পারেন। তাহলে চলুন আমি মিক্সিতে দিয়ে কাজুটাকে গুঁড়ো করে নেব। একসঙ্গে সব দেব না, অল্প অল্প করে দিয়ে গুঁড়ো করব। আর মিক্সিতে যখন আপনারা গুঁড়ো করবেন থেকে থেকে কিন্তু গুঁড়ো মানে মিক্সিটা ঘোরাতে হবে, তাহলে কিন্তু সুন্দর গুঁড়ো হবে। যদি একসঙ্গে 4-5 মিনিট ঘুরিয়ে দেন তাহলে কিন্তু কাজু থেকে তেল বেরিয়ে যাবে, তাতে কিন্তু কাজু কাতলিটা খেতে ভালো লাগবে না। আপনাদের যদি পুরো ভিডিওটা দেখার পর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন আমি কাজুটাকে গুঁড়ো করে নিয়ে আসি। দেখুন বন্ধুরা সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে। এবার আমি এইটাকে ছেঁকে নেব, মানে চেলে নেব। আপনারা চাইলে শিলনোড়ায়ও কিন্তু বেটে নিতে পারেন। এই কাজু কাতলিটা কিন্তু মাত্র দুটো উপকরণে কিন্তু তৈরি হয়ে যায়। এইভাবে চেলে নেব। চেলে নিলে কি হবে, যদি কোনো কাজু যদি থেকে থাকে সেটা কিন্তু ছাঁকনির মধ্যে পড়ে যাবে। এইভাবে আমি বাকি কাজুটা গুঁড়ো করে নেব। দেখুন বন্ধু কাজুটা আমি চেলে গুঁড়ো করে নিয়েছি। এবার কাজু কাতলিটা বানানোর জন্য গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দেবো। দেখেন বন্ধুরা দিয়ে দেবো 150 গ্রাম চিনি। 200 কাজুর জন্য 150 গ্রাম চিনি দেবো। কাজু কাতলিতে কিন্তু বেশি মিষ্টি হয় না। দিয়ে দেবো সামান্য একটুখানি জল, খুব বেশি জল দেওয়ার দরকার নেই। এবার গ্যাসটা ধরিয়ে দেবো। এবার চিনিটাকে ভালো করে জাল দিয়ে নেব যতক্ষণ চিনি থেকে চিটচিটে একটা ভাবনা তৈরি হচ্ছে। দেখুন বন্ধুরা চিটচিটে ভাব হয়ে গেছে। দেখুন দেখুন এবার আমি যে কাজুটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা কাজুর গুঁড়োটা দিয়ে দেবো। আমি এর মধ্যে 2 চামচ গুঁড়ো দুধ মিশিয়েছি যাতে কাজু কাতলিটা খেতে আরও ভালো লাগে। আমি সেটা ক্যামেরা বন্দি করতে পারিনি, এটা আমি মুখেই বলে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। গ্যাস কিন্তু জোরে দেওয়া যাবে না, একদম লো টু মিডিয়ামে রাখতে হবে। এবার যতক্ষণ কড়াই থেকে ছেড়ে না আসছে ততক্ষণ এটাকে জাল দিয়ে নেব। কাজু কাতলিটা বানানো যেমন সোজা, খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। এক চামচ ঘি দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার যতক্ষণ কড়াই থেকে ছেড়ে না আসছে ততক্ষণ এটাকে আমি জাল দিয়ে নেব। দেখুন বন্ধুরা কাজু কাতলিটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এরকম একটা বাটার পেপার নিয়ে নিয়েছি, বাটার পেপারের মধ্যে আমি নামিয়ে নেব। নামিয়ে এটাকে ঠান্ডা করে নেব। দেখুন বন্ধুরা একটুখানি ডলে নেবো এইভাবে। আপনারা চাইলে থালার মধ্যেও কিন্তু ডলতে পারেন। আর এটা কিন্তু একটু গরম থাকতে থাকতে কিন্তু করে নিতে হবে, না হলে কিন্তু
ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে, এখনো অনেকটা গরম আছে। এবার এইভাবে আমি প্লেন করে দেবো, করে দিয়ে আরেকটা বাটার পেপার দিয়ে বেলনির সাহায্যে বেলে নেব। মোটা আপনারা যতটা করবেন সেই বুঝে এখানে রাখবেন। আমি খুব বেশি মোটাও করব না, খুব বেশি পাতলাও করব না, দোকানে যেমন করে সেরকমই করব। দেখুন বন্ধুরা, বেলে নিয়েছি। এবার আমি কাগজটা তুলে নেবো। আমি একটু মোটাই রেখেছি যেহেতু ঘরে করছি। এবার তবক লাগিয়ে দেবো। তবক যদি আপনাদের কাছে থাকে তাহলে লাগাবেন, না লাগালেও কিন্তু হবে। এটা আপনারা যে কোনো মিষ্টির দোকানে পেয়ে যাবেন, কিংবা আপনারা অনলাইনেও পেয়ে যাবেন। এটা কিন্তু হাত দিয়ে করলে হবে না, এইভাবে কাগজ দিয়ে কিন্তু চেপে চেপে দিতে হবে, না হলে কিন্তু হাতের সঙ্গে উঠে আসতে পারে। এইভাবে দেখুন কত সুন্দর লেগে যাচ্ছে। এটা দেখতে ভালো লাগবে বলে দিয়া, আপনারা নাও দিতে পারেন। দেখুন কাগজ দিয়ে করলে সুন্দরভাবে লেগে যাবে। এবার কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। এইভাবে আমি কেটে নেব। এবার বরফির আকারে কেটে নেব। এইভাবে আমি একটু বড় বড়ই কাটছি। এইভাবে সবগুলো কেটে নেব। দেখুন বন্ধুরা, একটা তুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে। দেখুন দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন আমি একটু মোটাই রেখেছি, আপনারা যদি আরো পাতলা করতে চান তাহলে পাতলা করতে পারেন। দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে, আর দেখুন কত সুন্দর হয়েছে। কেউ দেখে বলবে না যে এটা দোকান থেকে মানে বাড়িতে বানানো, দোকান থেকে কেনা না। এবার আমি সাজিয়ে দেবো প্লেটে। এইভাবে আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।